আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জানিয়ে দেবো আগামী 25শে মে 2026 সাল রোজ সোমবার সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ আবহাওয়ার আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু সারা বাংলাদেশের সর্বশেষ যে আবহাওয়ার আপডেট সেই আপডেটটা কিন্তু আপনি পেয়ে যাবেন সবার আগে। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত সারা বাংলাদেশের কোথায় কেমন বজ্রসহ বৃষ্টিপাত হবে, কোথায় ঝড় হবে, সম্পূর্ণ আপডেট আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর নিয়মিত যত ভিডিও শেয়ার করবো সবগুলো ভিডিও দেখবেন, তাহলে প্রতিদিন করে আবহাওয়ার আপডেট কিন্তু আপনি প্রতিদিন পেয়ে যাবেন। রোজ সোমবার, তো সোমবার সারা দেশের আবহাওয়া কেমন থাকবে? সোমবার রাত 2টার দিকে কিন্তু দেশের উত্তরাঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে রাত 2টার দিকে এখানে সিলেট বিভাগের কিন্তু প্রায় সবগুলা জেলা এবং রংপুর বিভাগের প্রায় সবগুলা জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেশের দক্ষিণাঞ্চলের যে বিভাগগুলো বা জেলাগুলো, রাজশাহী, ঢাকা, তারপরে বরিশাল, এরপরে খুলনা, চট্টগ্রাম, এই সমস্ত বিভাগের জেলাগুলোতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না রাত 2টার দিকে। তো আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দিতেছি যে দেশের উত্তরাঞ্চলে কিন্তু রাত হলেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে বা হচ্ছে কোথাও কোথাও। রাত 2টার দিকে সিলেট বিভাগের সিলেট জেলা, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখা যাচ্ছে আগামী সোমবার রাত 2টার দিকে কুড়িগ্রাম জেলা, রংপুর জেলা, জয়পুরহাট জেলা, তারপরে এখানে দিনাজপুর জেলা, ঠাকুরগাঁও জেলা, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে সকাল 6টা পর্যন্ত। স্ক্রিনের আবহাওয়ার আপডেটে কিন্তু আমরা দেখতে পাইতেছি সকাল 6টার দিকে দেখতে পাইতেছেন এখানে সিলেট বিভাগের সবগুলা জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের আমি যদি জেলাগুলোর নাম উল্লেখ করি সেক্ষেত্রে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নেত্রকোনা, শেরপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এদিকে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা, লালমনিরহাট, নীলফামারী এবং পঞ্চগড় জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে সোমবার। এবং সোমবার সকাল 8টার দিকে কিন্তু রংপুর বিভাগের সবগুলা জেলাতে হালকা থেকে মাঝারি কোথাও ভারী বর্ষণ হতে পারে এই সময়। এবং সিলেট বিভাগের কিন্তু সবগুলা জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের এইখানে কুড়িগ্রাম জেলাতে কিন্তু প্রায় 23 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 8টার দিকে। পাশাপাশি এখানে গাইবান্ধা, জয়পুরহাট, তারপরে রংপুর জেলা, দিনাজপুর জেলা, এরপরে লালমনিরহাট, নীলফামারী, তারপরে পঞ্চগড় জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 8টার দিকে। তাছাড়া সোমবার সকাল 10টার দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের প্রায় সবগুলা জেলাতে। পাশাপাশি রাজশাহী বিভাগের 2-1 জেলাতে এবং রংপুর বিভাগের 2-1 জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল 10 দেখতে পারবেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জেলাতে এবং ময়মনসিংহ জেলা, জামালপুর জেলা, টাঙ্গাইল জেলা, তারপরে গাজীপুর জেলা, এদিকে কিশোরগঞ্জ, এরপরে নেত্রকোনা, শেরপুর জেলাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের এদিকে বগুড়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জ জেলার 2-1 অংশে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নওগাঁ, জয়পুরহাট জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুড়িগ্রাম জেলা, রংপুর, নীলফামারী, লালমনিরহাট জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তারপরে সোমবার দুপুর 2টার দিকে ঢাকা বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের 2-1 অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ঢাকা বিভাগের কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে? তো এই সময় ঢাকা বিভাগের ঢাকা জেলা, তারপরে মানিকগঞ্জ জেলা, তারপরে এখানে মুন্সিগঞ্জ জেলা, পাশাপাশি এখানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলা, এরপরে ময়মনসিংহ, কিশোরগঞ্জ জেলা, এই সমস্ত জেলাতে কিন্তু দুপুর 2টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে পাবনা জেলা এবং সিরাজগঞ্জ জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা, কিশোরগঞ্জ জেলা, নেত্রকোনা, শেরপুর, এই সমস্ত জেলাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপরে তাপমাত্রা মোড়ে যদি সারা বাংলাদেশের ওয়েদার আপডেট দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন রাজশাহী বিভাগের জেলাগুলোতে কিন্তু বেশি তাপমাত্রা থাকতে পারে, 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে দুপুর 2টার দিকে। পাশাপাশি এদিকে 38 ডিগ্রি তাপমাত্রা যশোরে থাকতে পারে এবং চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এরপরে সোমবার সন্ধ্যা 7টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো এবং রাজশাহীতেও হালকা থেকে মাঝারি, এরপরে কুষ্টিয়া, তারপরে এখানে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, চাঁদপুর, তারপরে কুমিল্লাতে, ঢাকা জেলার মুন্সিগঞ্জে বৃষ্টি হতে পারে। এরপরে রাঙামাটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সন্ধ্যা 7টার দিকে। তাছাড়া সারা বাংলাদেশের ওয়েদার আপডেট প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থাকবে, তবে গরমের তীব্রতা কিন্তু এই বৃষ্টিতে তেমন একটা কমবে না। এবং রাত 9টার দিকেও কিন্তু সেম পরিস্থিতি সারা বাংলাদেশের ওয়েদার আপডেটে, এইখানে তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না, তবে আকস্মিক বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, এটা আপনারা সবাই জানেন। তবে আগামী 26শে মে 2026 সাল রোজ মঙ্গলবার, তো মঙ্গলবার রাত 2টার দিকে যদি আপনারা লক্ষ্য করেন তখন দেখতে পারবেন সিলেট বিভাগের সবগুলো জেলাতে কিন্তু ব্যাপক বজ্রসহ মেঘ অবস্থান করবে এবং তখন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগেরও সবগুলো জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেন কথা, দেশের উত্তরাঞ্চলে কিন্তু এই সপ্তাহ ধরে ব্যাপক বৃষ্টিপাত হলো বা সামনে হবে। তো উত্তরাঞ্চলের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত তুলনামূলক কম দেখা যাচ্ছে। তো এই ছিল আগামী সোমবার সারা দেশের আবহাওয়ার আপডেট। আমি আগামী মঙ্গলবার, বুধবারের আপডেট পরবর্তী ভিডিওগুলোতে দিয়ে দেবো। ততক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিয়মিত ভিডিও দেখবেন, তাহলে আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী নতুন আবহাওয়ার আপডেট নিয়ে।